একটা বক্স একটু এদিকে। नमस्कार। आज हम फिर से अड्डा सेशन में एक जगह आए हैं और आज हमारे अड्डा सेशन का जो मेन टॉपिक है वो आप देख ही रहे हैं, द एसेंस एंड पोएटिक स्वीटनेस ऑफ बंगाल्स पौदाबोली कीर्तन। आज हमारे साथ श्री पौलाश सरकार हैं। ही इज़ अ वेरी रेनाउंड पौदाबोली कीर्तन सिंगर। बहुत किस्मत से हमें आज उनका यहाँ आने का मौका उन्होंने हमें दिया है। वी आर रियली ग्रेटफुल टू हिम। आशा करते हैं कि आप आज कुछ तो सीख के जाएंगे। जैसे हमारे अड्डा सेशन का मेन मोटो है कि हम लोग हर एस्पेक्ट पे बात करते हैं, तो आज हम लोग पौदाबोली कीर्तन के ऊपर बात कर रहे हैं। तो आशा करते हैं कि हम सबको यहाँ से आज जाते वक्त कुछ एक नया नॉलेज हमारे पास होगा। तो इसी के साथ आज हम अपना सेशन स्टार्ट करते हैं और सबसे रिक्वेस्ट करेंगे कि आप अपने मोबाइल को काइंडली थोड़ा साइलेंट मोड में रखिएगा ताकि हम लोग अपने इस सेशन को आराम से कंडक्ट कर सकें। थैंक यू। तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। সংকীর্তনের পিতা চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানিয়ে আমরা আজকের এই সেশন শুরু করছি। অসংখ্য ধন্যবাদ জানাই যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, আমাকে এখানে নিয়ে এসে এই সম্মান দেওয়ার জন্য, এই জায়গা দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যারা আপনারা এসেছেন এই আড্ডায় অংশগ্রহণ করতে, তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সময় কাটাবার জন্য। যাই হোক, পদাবলী কীর্তন নিয়ে আড্ডা মানে চৈতন্য মহাপ্রভু এবং সেই সঙ্গে বৃন্দাবনের রাধাকৃষ্ণ প্রেম। শুধু তাই নয়, বৃন্দাবনের যে মুখ্য পঞ্চরস, সখ্য দাস্য সখ্য বাৎসল্য মধু, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, এই যে পঞ্চরস, এই পাঁচটি রসের প্রাধান্য পদাবলী কীর্তনের মধ্যে আছে। তার মধ্যে মধুর প্রেমের প্রাধান্যটা অত্যন্ত বেশি। সেই জন্যে মধুর প্রেমে এত বেশি করে জায়গা পেয়েছে বৈষ্ণব পদাবলী কীর্তনের মধ্যে। চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের আগে সাধারণত বৃন্দাবনে যে কৃষ্ণ ভজন ছিল, সেটা কৃষ্ণকে বাল ও গোপাল রূপেই সকলে ভজন করতেন। সেটা আমরা চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু ঈশ্বরপুরী এবং তার যে দীক্ষাগুরু মাধবেন্দ্র পরিপাদ, তার ভজন দেখেই আমরা অনুভব করতে পারি। কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের পরে কৃষ্ণ ভজনের ধরনটা একটু পাল্টে গেল। সেখানে পঞ্চম পুরুষার্থ প্রেম, সেই প্রেমের প্রাধান্যটা যেন বেশি করে পেল মহাপ্রভু আসার পরে। এই জন্যে প্রাক চৈতন্য যুগে কীর্তনের যে প্রভাব এবং চৈতন্য মহাপ্রভু আসার পরে চৈতন্য পরবর্তী যুগে কীর্তনের প্রভাবের মধ্যে একটু পার্থক্য। সাধারণত বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত রূপে কীর্তনকে ধরা হয়, কিন্তু কীর্তন শুধুমাত্র বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীতের জায়গাতেই বসে থাকেনি। বাংলা সাহিত্যের একটা বিরাট জায়গা জুড়ে এই কীর্তন স্থান পেয়েছে। একাদশ শতাব্দীতে চর্যাপদ দিয়ে বাংলা সাহিত্য যেমন শুরু হয়েছিল, কিন্তু যেহেতু তার মধ্যে রাধাকৃষ্ণ প্রেম ছিল না, এই জন্য চর্যাগীতি খুব বেশি মানুষের মনে দাগ কাটতে পারেনি। কিন্তু দ্বাদশ শতাব্দীতে যখন কবি জয়দেবের হাত ধরে বৈষ্ণব পদাবলী সৃষ্টি হলো, যদিও তখন বাংলা ভাষাতে নয়, সংস্কৃত ভাষাতেই গীতগোবিন্দ রচনা করেছিলেন কবি জয়দেব, এবং সেই গীতগোবিন্দের যে ব্যাকুলতা, গীতগোবিন্দের যে প্রকার, যে পরিবেশন, সম্পূর্ণটাই রাধাকৃষ্ণ প্রেমের যে পঞ্চম পুরুষার্থ প্রেম, সেই প্রেম নিয়েই রচনা হয়েছিল। যদিও তখনকার দিনে জয়দেবের
জয়দেবের আমলে আহারের মানে ব্যবস্থাটাই গীত গোবিন্দের বেশি করে স্থান পেয়েছিল, কিন্তু পরবর্তীকালে ঔষধ রূপেই কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে এই গীত গোবিন্দ। এখানে ঔষধ বলতে জীবের মানে মানসিক ঔষধ, মানসিক ব্যাধির যে ঔষধ, সেই ঔষধকে বোঝানো হচ্ছে। লক্ষণ সেনের রাজসভাতে গীত গোবিন্দ পরিবেশিত হয়েছিল, এটা তথ্য আছে। তাহলে পদাবলী কীর্তন শুধুমাত্র কিন্তু এই আসরে আসরে গাওয়ার গানই ছিল না, তখনকার দিনে রাজসভার গান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। কিন্তু পরবর্তীকালে সেই থেকে আজ অবধি কীর্তনের পরিচর্যা এবং কীর্তনের যে কি বলবো এত এই সবার মধ্যে এত মানে বিপুলভাবে কীর্তনের যে প্রভাব, এটা কিন্তু একমাত্র লক্ষ্য করা যায় বা একমাত্র সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করেছে বৈষ্ণব পদাবলী কীর্তনের যে আসরগুলো হয় সেই আসরে কীর্তন গাওয়ার জন্য। কারণ এত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কীর্তন গান প্রচারিত হচ্ছে বলেই কিন্তু কীর্তন এত বেশি করে মানুষের মধ্যে জায়গা পেয়ে গেছে। এই জন্যে একটু ভাটার টান পড়েনি পদাবলী চর্চাতে। আমাদের বাংলা সাহিত্য এই পদাবলী চর্চার মাধ্যম দিয়েই কিন্তু আজকে এত বড় জায়গায় পৌঁছেছে। সেই জন্যে বাংলা সাহিত্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলার কীর্তন গানকে আমি ভালোবেসে একটু পরিবেশন করার চেষ্টা করি। আজকে সেই সুযোগ আমাকে দেওয়া হয়েছে, আমরা শুরু করছি। প্রথমে যেহেতু মানে কীর্তন গাওয়ার আগে কীর্তনের পিতা বলা হয় চৈতন্য মহাপ্রভুকে, সেই জন্য মহাপ্রভু অর্থাৎ চৈতন্যদেবের উদ্দেশ্য করে একটি গান দিয়ে আমরা শুরু করছি। চৈতন্যকে উদ্দেশ্য করে নদিয়ার নাগরীরা এই কথাগুলো বলছেন। চৈতন্যকে কিভাবে তারা দেখেন এবং চৈতন্যকে কিভাবে তারা ভজন করেন, এই কীর্তনের মাধ্যমে সেটা ফুটে উঠেছে। আমি গৌর বরং করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর বরং পূর্ব ভূষণ যেখানে সাজে। আমি করে যত
দেখবো কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে আহা কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। আই লোচন বলে কুতূহলে দেখব বসে বসে। গৌরাঙ্গের প্রতি যে অনুরাগ, গৌরাঙ্গ রূপে নয়ন দিলে তার কি হয়, এই পদাবলীটার মাধ্যমে সেটা বোঝানো হয়েছে। তাহলে কীর্তনের এই যে ভাব, কীর্তনের এই যে পরিবেশন, সমস্ত কিছু মিলিয়ে বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রার্থনা কীর্তন, আরতি কীর্তন, পালা কীর্তন, লীলা কীর্তন, নাম সংকীর্তন, এরকম কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে বহুল প্রচলিত, যেটা সর্বজন বা সবার মধ্যে খুব বেশি করে জায়গা পেয়েছে, সেটা হলো লীলা কীর্তন এবং পালা কীর্তন। এর প্রচার বা প্রসারটা বাংলার বুকে অনেক বেশি করে। তাহলে লীলা কীর্তন ব্যাপারটা কি, যে কৃষ্ণ তার বৃন্দাবনে যতদিন তিনি ছিলেন, সেই বৃন্দাবনে থাকার সময়ে তিনি বৃন্দাবনে সখাদের সঙ্গে, মানে বন্ধুদের সঙ্গে, পিতামাতার সঙ্গে, গোপীদের সঙ্গে বা তার নবলক্ষ ধেনু তাদেরকে নিয়ে তিনি যে কার্যকলাপ করেছেন, সারা দিন থেকে, মানে সকাল থেকে রাত্রি অবধি তার যে গোটা দিনের যে কার্যকলাপ, সেগুলো নিয়ে একটা গল্প আকারে, লীলা আকারে পরিবেশন করা হয়। তার কিছু পর্যায় আছে, সে পর্যায় রূপে সেগুলোকে ভাগ করা হয়েছে। যেমন কৃষ্ণের বাল্যলীলা, কৃষ্ণের মধ্যলীলা, কৃষ্ণের গোপীদের সঙ্গে লীলা, কৃষ্ণের সখাদের সঙ্গে লীলা, এরকম যে ভাগগুলো আছে সেগুলো একটা একটা করে তার বিষয়বস্তু পালা আকারে লিখে সেটা লীলার মতো করে পরিবেশন করা হয়। এটা হলো লীলা কীর্তন। ওই লীলা কীর্তনই আবার যদি তত্ত্ব সমৃদ্ধ আকারে পরিবেশন করা হয়, তখন সেটা পালা আকারে হয়, পালা কীর্তন হয়ে যায়। লীলার পালা কীর্তনের বিষয়বস্তু কিন্তু লীলা, লীলা নিয়েই পালাটা গাওয়া হয়। একটা ঘটনাকে কেন্দ্র করে সেই পালাটা উপস্থাপন করা হয়। এটা হলো কীর্তনের পরিভাষা। যাই হোক, এই কীর্তনের আবার কিছু ঘরোয়ানা আছে। যেমন প্রত্যেকটা গানের বিভিন্ন রকম ঘরোয়ানা থাকে, তেমনি কীর্তনের ঘরোয়ানাকে কীর্তনের ভাষায় বলা হয় ধারা। বাংলার যে কীর্তনের এখনকার রূপ আমরা দেখতে পাই, এই ধারার প্রচলন হয়েছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের হাত ধরে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় ছিলেন রাজশাহী জেলার গরানহাটি পরগনার রাজার ছেলে। তিনি ছেলেবেলা থেকেই গৌর প্রেমে তাকে এমন করে আবদ্ধ করেছিল যে তিনি রাজ্য ছেড়ে দিয়েছিলেন, এক সময় ঘর বাড়ি ছেড়ে বৃন্দাবন চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা আনতে সঙ্গীত গুরু হরিদাস স্বামীর কাছে সঙ্গীত শিক্ষা করেছিলেন। মার্গ সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করে তার সঙ্গীতে তিনি বৈষ্ণব পদাবলীকে স্থান দিয়ে সেই পদাবলীর একটা নতুন ধারা তিনি সৃষ্টি করেছিলেন। কারণ নরোত্তম দাস ঠাকুর আসার আগে কীর্তন এইভাবে গাওয়া হতো না, কিন্তু নরোত্তম দাস ঠাকুর আসার পরে উনি ওনার যে প্রবর্তিত কীর্তন ধারা, সেই কীর্তন ধারার মধ্যে বড় বড় তাল, বিলম্বিত তাল, যে তালগুলো স্থান পেয়েছে। কীর্তনকে এই জন্যে উচ্চাঙ্গ সঙ্গীত বলা হয়। যদি প্রশ্ন করা হয় যে বাংলার উচ্চাঙ্গ সঙ্গীত কি,
তাহলে সেটা এক বাক্যে বলা হবে কীর্তন গান। কারণ উচ্চাঙ্গ সঙ্গীত বলতে যা যা বোঝায় প্রত্যেকটা বৈশিষ্ট্য কীর্তনের মধ্যে রয়েছে। আমরা অনেক সময় খেয়াল গান, এই যে আমরা যেটা খেয়ালকে বলি উচ্চাঙ্গ সঙ্গীত, খেয়াল আমাদের শব্দই নয়, বাংলার কোনো শব্দই নয় খেয়াল। খেয়াল একটা আরবি ভাষা, আরবি শব্দ থেকে খেয়াল এসছে, খেয়ালা থেকে খেয়াল। তো যাই হোক, কিন্তু বাংলার উচ্চাঙ্গ সঙ্গীত মানে কীর্তন গান। কারণ কোনো ফোক সং সারা পৃথিবীতে যত দেশে, যত প্রদেশে, যত এলাকাতে ফোক সং আছে, আমাদের ভারতবর্ষেরই দেখুন বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় আলাদা আলাদা রকমের ফোক সং আছে। কিন্তু কোনো ফোক সঙ্গে বিলম্বিত তালের উল্লেখ নেই। ফোক সং মানে হচ্ছে সেখানে ছোট ছোট তালের উপরে গান হবে, কিন্তু কীর্তনে বিলম্বিত তালের প্রয়োগ আছে, কীর্তনে রাগরাগিনীর প্রয়োগ আছে, কীর্তনে ভাষার প্রয়োগ আছে, কীর্তনে শব্দের প্রয়োগ আছে, ব্যাকরণ আছে এখানে। অতএব কীর্তনে একটা উচ্চাঙ্গ সঙ্গীত হতে গেলে সেই সঙ্গীতের যে যে বৈশিষ্ট্য থাকার দরকার সেটা কীর্তনের মধ্যে রয়েছে। আর গরানহাটি ঘরের গানের বৈশিষ্ট্য হলো, তখনকার দিনে পদাবলী যদি 10 লাইনের পদাবলী হতো, সেই পদাবলীটা যে রাগ বেছে নেওয়া হবে, ধরুন একটা মল্লার রাগে গান হচ্ছে, তো সেই মল্লার রাগের শুরুটা একটা বিলম্বিত তাল দিয়ে শুরু হচ্ছে, প্রত্যেকটা লাইন ওই বড় তাল, বিলম্বিত তালের উপরে ওই মল্লার রাগে গাওয়া হবে। এটা ছিল গরানহাটি তালের বৈশিষ্ট্য। অতএব তখনকার দিনে কীর্তন আরও কঠিন ছিল। পরবর্তীকালে সরলীকরণ একটু সহজ হতে হতে এখন হয়তো স্থায়ী এবং অন্তরা ওই বিলম্বিত তালে গাওয়া হলো, তারপরে রাগটাকে বজায় রেখে সেই ছোট ছোট সুরে আবার ওই পদাবলীগুলো পরিবেশিত করা হয়। এটা গরানহাটি ঘরের বৈশিষ্ট্য। গরানহাটি ঘরকে সরলীকরণ করে যখন বাংলার বুকে আমাদের বর্ধমান জেলাতে মনোহর শাহী বলে একটি ঘরানা সৃষ্টি হলো, সেটা আবার নরোত্তম দাসের যিনি শিক্ষাগুরু ছিলেন শ্রীনিবাস আচার্য প্রভু, তিনি এই ধারার প্রবর্তক। আর এই ধারা ওই কাটোয়া, কান্দ্রা, বর্ধমান জেলার কিছু জায়গা নিয়ে এই ধারাটা প্রতিষ্ঠা লাভ করেছিল। তখন গরানহাটি ধারাকে একটু সরলীকরণ করা হলো। গরানহাটি ধারার কীর্তনের মধ্যে কোনো ব্যাখ্যা ছিল না, সেখানে শুধু পদাবলী এবং পদাবলীর আখর এই পরিবেশিত হতো। তো মনোহর শাহী ধারাতে এসে গানটা একটু সরল হয়ে গেল, একটু ব্যাখ্যা করে পদাবলীটাকে বোঝানো, তার ব্যাকরণ সহযোগে মনোহর শাহী তার ধারাতে এসে ওটা হলো। ওখানে যেমন একটা রাগের উপরেই একটা পদাবলী শেষ করতে হতো, কিন্তু এখানে এসে রাগের পরিবর্তন হলো। হয়তো প্রথমে একটা রাগ নিয়ে বিলম্বিত তালের একটা গান হলো, তারপরে ছোট সুরগুলো অন্য রাগে গাওয়া হলো, এরকম করা হলো, সরলীকরণ হয়ে গেল। আর যে 3টি ঘরানা, তার মধ্যে রেনেটির ধারার কীর্তন এখনো প্রচলিত আছে, কিন্তু মন্দারিনী এবং ঝাড়খণ্ডী এই যে 2টি ধারা, সেই 2টি ধারার কীর্তন আজকের দিনে আর পাওয়া যায় না, খুবই বিলুপ্ত হয়ে গেছে। এটা এখনকার দিনে আমরা আর খুঁজে পাই না। তবে রেনেটি, মনোহর শাহী এবং গরানহাটি এই 3 ধারার কীর্তন আজও বাংলার বুকে রয়েছে। আমি একটু একটু করে শোনাচ্ছি সেই 3 ধারার কীর্তন কেমন হয়। প্রথমে গরানহাটি ধারার একটা গান আমি একটু শোনাই। মল্লার, এই রাগটির নাম হলো মল্লার রাগ। তালটির নাম হলো তিয়ক তাল, 14 মাত্রা, বিভাগ হলো 6-4-4। এই ছন্দে এই গানটি গাওয়া হবে। নীল ও রতন কিয়ে নবঘন ঘটা, নখিলে নখিল নহে কালিয়া অঙ্গের ছটা। এ হলো পথ। অর্থাৎ রাধারানী সখীদের কাছে কৃষ্ণের রূপে বর্ণনা করছেন যে আমি কৃষ্ণকে দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে। প্রথমে দেখে মনে হলো নীল ও রতন, অর্থাৎ নীলকান্তমণি, যেটাকে নীলা পাথর বলা হয়।
কৃষ্ণের অঙ্গকান্তি দেখে মনে হলো একবার যেন নীলা পাথর, মানে নীলকান্তমণি, সেটা পরক্ষণেই মনে হলো না, বোধহয় নবীন মেঘ, নতুন মেঘ জমা হয়েছে কদম্বের মধ্যে। সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারলাম না, নখিল নহে, মানে আমি ভালো করেও যেন বুঝতে পারলাম না যে অঙ্গের ছটাটা কি নীলকান্তমণি নাকি নবীন কোনো মেঘ। এটা হে
রতন দেখি কি ভালো গো রতন রতন দেখি কি ভালো গো ও রতন রতন দেখি কি ভালো গো রতন রতন দেখি কি ভালো গো। এবার অন্তরা শুরু হচ্ছে। সখী রে ও গো হেই গো নখী ই ই ই আহা নখিল নখিল না হে কালি সখী রে কালিয়া অঙ্গের ছোটা ও গো হেই গো ও নখী। আবার এর বিস্তার আহা এমন কি আহা আমার শ্যামের রূপ গো সখীরে দেখে আমার আমার আখি পিছল পিছল এমন কি আমার শ্যামের রূপ গো দেখে আমার আখি পিছল পিছল সখী রে আমার আহা এমন রূপ তো লক্ষা গেল না রে, কি বরণে কালো বটে আহা রূপ তো লক্ষা গেল না রে, কি বরণে কালো কালো বটে
নীলকান্ত মনি আহার তো লখা গেল না আরে কনকি নীলকান্ত মনি রূপ তো লখা গেল না কনকি নীলকান্ত মনি আহার তো লখা গেল না রে কনকি নীলকান্ত মনি রূপ তো লখা গেল না রে সখী রে আহায় গো হেই গো ও নখী। তাহলে গড়ার হাটে ঘরের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে স্থায়ী হবে, তারপরে তার আখর হবে, সেই আখরের কাটান মাতান হবে, এটা কোলের ভাষায় বলা হয়, বাজনার ভাষায়। তারপরে তার অন্তরা হবে, সেই অন্তরার আবার আখর হবে, সেই আখরের কাটান মাতান হয়ে গান আবার স্থায়ীতে ঘরে আসবে। এটা গেল। এরপরে দেখুন এই রাগের উপরেই এই গানটাকে এবার ছোট তালে গাওয়া হয়, একই রাগ কিন্তু গান ছোট তালে গাওয়া হচ্ছে। কদম্বের তলে কি কিয়ে শ্যামচি কনিয়া কদম্বের তলে কিয়ে শ্যামচি কনিয়া আহা কদম্বের তলে কিয়ে শ্যামচি কনিয়া কদম্বের তলে কিয়ে শ্যামচি কনিয়া রূপ হেরি আইনো জাতি জাতি কুল মজারিয়া রূপ হেরি আইনো জাতি জাতি কুল মজারিয়া সখী রূপ হেরি আইনো জাতি সকলি খোয়ালা সকলি খোয়ালা সকলি খোয়ালা সকলি খোয়ালা কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলি খোয়ালা কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলি খোয়ালা আমি রূপ হেরি আইনো জাতি জাতি কুল মজাইয়া। এই যে আমি প্রথমে বলছিলাম যে পদাবলীর আখর, এই আখর নিয়ে একটা খুব ভালো কথা আছে। একদিন আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের কথা হচ্ছে। আইনস্টাইন রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো গান লেখেন, গান সুর করেন, গান গাইতেও পারেন। সাধারণত গান সম্বন্ধে আমরা বুঝি যে গীতিকার লিখে দেয়, সুরকার সুর করে দেয়, গায়ক সেটা পরিবেশন করে। কিন্তু পৃথিবীতে এমন কোনো গান আছে যেখানে গীতিকারের লেখা এবং সুরকারের সুরের বাইরেও গায়কের নিজস্বতা কিছু আছে? রবীন্দ্রনাথ বলেছিলেন হ্যাঁ আছে, আমাদের বাংলার কীর্তন গান, যেখানে একটা গায়কের স্বাধীনতা আছে গীতিকারের লেখা এবং সুরকারের সুরের বাইরেও। সেটা হলো পদাবলীর আখর। এই আখরটা হলো যিনি গান পরিবেশন করেন, কীর্তন পরিবেশন করেন, তার নিজস্ব সম্পদ। পদাবলী কেমন হবে, পদাবলীর ভাবার্থ কী হবে, সেটা আখরের মাধ্যমে বর্ণনা করা হয়। তাহলে এখানে পদাবলী হচ্ছে কদম্বের বনে কিবা শ্যাম চিকনিয়া রূপ হেরি আইনু জাতি কুল মজাইয়া। এটা রাধারানী কৃষ্ণ রূপ দেখে সখীদের কাছে বলছে যে কৃষ্ণ রূপ দেখে আমার কি অবস্থা। এখন এটা কীর্তনিয়া পরিবেশন করছেন, গায়ক এটা পরিবেশন করছেন। পরিবেশন করতে গিয়ে এটা মুখে না বলে বুঝিয়ে আখরের মাধ্যমে বোঝানো হচ্ছে যে পদাবলীর অর্থটা কি। বলছে আমি সকলি খোয়ালা
খোয়ালা কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলি খোয়ালা কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলে খোয়ালা আমার জাতি কুলশীল সকলি খোয়ালা আর জাতি কুলশীল সকলে খোয়ালা তাই রূপ হেরি আইন জাতি জাতি কুল মজাই দেখলাম চূড়ার উপরে মত্ত দেখলাম চূড়ার উপরে মত্ত। এখানে বক্তা রাধারানী, শ্রোতা হলো সখীরা, রাধারানীর অন্তরঙ্গা সখী, 8 জন সখী, তারা বসে শুনছেন। আর বিষয়টা হলো কৃষ্ণ রূপের বর্ণনা। কৃষ্ণকে কেমন দেখতে, তাকে কি কি অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে, এই বর্ণনা করা হচ্ছে। দেখুন, কীর্তন শব্দের অর্থ হচ্ছে কারো গুণ এবং রূপ বর্ণনা করাটাই হলো কীর্তন। সেটা সুরের মাধ্যমে বললে কীর্তন গান, আর কথার মাধ্যমে বললে কথা কীর্তন। এখানে রাধারানী তিনি কৃষ্ণ রূপের বর্ণনা দিচ্ছেন, সেটা পদাবলী মাধ্যমে কীর্তনিয়া সুরের মাধ্যমে বর্ণনা করছে, তাই এটা পদাবলী কীর্তন, পদাবলী গান এটা। অতএব এখানে বর্ণনা হচ্ছে কৃষ্ণের চূড়া কেমন দেখতে, ওই যে চূড়ার উপরে মত্ত ময়ূরের পাখা চূড়ার উপরে মত্ত মত্ত ময়ূরের পাখা যেন মদন মহেন্দ্র ধনু তাহে দিল দেখা মদন মহেন্দ্র ধনু তাহে দিল দেখা। আমি বুঝিতে নারিলাম, বুঝিতে নারিলাম মদন ধনু কি ইন্দ্র ধনু, বুঝিতে নারিলাম। ধনুকে ইন্দ্র ধনু বুঝিতে নারিলাম। অর্থাৎ চূড়ার ওপরে যে ময়ূর পাখা, তার যে রং, রাধারানী বলছে আমার একবার মনে হলো যেন মদনের ধনুক, আবার আরেকবার মনে হলো যে না, ওটা বোধহয় ইন্দ্রের ধনুক। ইন্দ্রের ধনুকে 7টা রং থাকে, আর মদনের ধনুকে 5টি রং থাকে। একবার দেখে মনে হলো বুঝি মদনের ধনুক, পরক্ষণে মনে হলো না, বোধহয় ভুল করলাম, এটা বোধহয় ইন্দ্রের ধনুক। তাই আমি ভালো করে বুঝতে পারলাম না যে সেটা মদনের ধনুক নাকি ইন্দ্রের ধনুক। আর কি দেখলাম, বদন কমল কিনে আহ বদন কমল কি কিয়ে পুনমি কোচন্দ বদন কমল কি কিয়ে পুনমি চন্দ। বলে বদন কমল, কমল মানে পদ্ম, বদন পদ্মটা দেখে মনে হলো যদি পূর্ণিমার চাঁদ উঠেছে। আবার পরক্ষণে বলছে না, শুধু পূর্ণিমার চাঁদই নয়, বদনে আবার যে অধর দুটো দেখে মনে হলো হয় অধর বাঁধুলি, এক ধরনের ফুল, বাঁধুলি ফুল, খুব মিষ্টি রং হয় তার। ঠোঁট দুটো দেখে মনে হলো যেন বাঁধুলি ফুল ফুটে আছে দুটো। কি সলয় বন্ধ অধর বাধুলি কি কৃষ্ণ বন্ধ। আহা তাহে অতি সুমধুর সখী মুরলী কোষানে, তাহে অতি সুমধুর সখী মুরলী কোষানে। আহা ভাঙিল আখির লাজ যেন সাধাইল কানে, ভাগিল আখির লাজ সাধাইল কানে। নয়ন যুগল কিয়ে মত্ত জলিরা
মানে ভ্রমর, নয়ন দুটো যেন দুটো মত্ত ভ্রমর, তারা পদ্মের উপরে বসে বসে মধু পান করছিল। আর যেই আমি ওই রূপে নয়ন দিলাম, অমনি অলক্ষিত দর্শনে এই যুবতীর হিয়া মাঝে, অলক্ষিত দর্শনে যুবতীর হিয়া মাঝে, গোবিন্দ দাস কহে সেনা দিঠি বিষে, না পিয়ে অধর সুধা কে বাজে আইসে। পদাবলীর বৈশিষ্ট্য হলো, পদাবলীর শেষ পদে ভনিতা বলে একটি শব্দ থাকে, যেটা হলো কবির স্বাক্ষর। পদাবলী যিনি রচনা করেন তার একটা স্বাক্ষর থাকে। এই যে এই পদাবলীটি যিনি রচনা করেছেন তিনি হলেন গোবিন্দ দাস। যদিও বাংলার মাটিতে জন্মেছিলেন, কিন্তু বাঙালি হয়েও তিনি মৈথিলি ভাষায় পদ রচনা করতেন। গোবিন্দ দাস বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়। বিদ্যাপতির পদাবলী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি পদাবলী লিখতে শুরু করেছেন। এই যে আমরা যে পদাবলীটি এখন শুনলাম, এর শুনতে অনেকটা বাংলার মতো হলেও এটা আসলে আদতে কিন্তু মৈথিলি ভাষা, মৈথিলি ভাষায় রচিত গোবিন্দ দাসের লেখা। এই যে গোবিন্দ দাস কহে সেনাদিঠি বিষে, এটা কবির স্বাক্ষর। বনিতা অর্থাৎ ভনয়তী থেকে বনিতা শব্দটা এসেছে। ভনে বা ভনিতা বা ভনয়তী এইভাবে ব্যবহার করা হয় কবির স্বাক্ষরটা। গোবিন্দ দাসের লেখায় পদাবলী। তিনি বলছেন যে রাধারানী বললেন না যে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে, মানে গোবিন্দের নয়নরূপী ভ্রমর, কৃষ্ণের নয়নরূপী ভ্রমর আমার হৃদয়ে এসে দংশন করেছে, এখন বিষে অঙ্গ জর্জরিত। পদকর্তা একটু শুধরে দিলেন, বললেন যে না, তুমি ভুল বলছো, কারণ ভ্রমরের দংশনে কখনো বিষ হয় না। আর তুমি বলছো তোমার বিষ হয়েছে, ভালো কথা, মেনে নিলাম, কিন্তু যদি বিষ হয়েই থাকে তোমার কাছে ঔষধ আছে, সেটা হলো কৃষ্ণের অধরামৃত সুধা। সুধা যদি কেউ পান করে বিষ তাকে কিছু করতে পারে না, অতএব তুমি অধর সুধা পান করো, দেখবে ভ্রমরের বিষ তোমায় জ্বালা দিতে পারবে না। এই হলো পদাবলীর অর্থ। এটা গরানহাটি ধারার কীর্তন। এখন এই কীর্তন মনোহর সাহিত্যে এসে একটু সরলীকরণ হয়ে গেল, এত কঠিন থাকলো না শুনতে, আর কারোর এত মানে কষ্ট করে শুনতে হচ্ছে না। কারণ একটু কঠিন জিনিস শুনতে একটু কষ্ট হয়, সেটা যদি সরল হয়ে যায় তাহলে সবার ভিতরে খুব অনায়াসে ঢুকে যাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে এই পদাবলীগুলোর মধ্যে এই সাহিত্য ব্যাকরণ, সাহিত্যের বাংলা সাহিত্যের ব্যাকরণ এত সুন্দরভাবে স্থান পেয়েছে। আমি একটু ব্যাকরণ সমৃদ্ধ একটা পদাবলী দিয়ে এইবার উদাহরণটা দেওয়ার চেষ্টা করছি। যদিও প্রথমে একটু ছোট্ট করে বিলম্বিত তাল গেয়ে নিতে হবে, কারণ মনোহর শাহী ধারারও বৈশিষ্ট্য এটা। প্রথমে একটা ছোট করে বিলম্বিত তাল গেয়ে নেওয়া হয়। আমাদের রাধার কে হলো, কি হলো অন্তরে, অন্তরে ব্যথা, ব্যথা আমাদের রাধার কি হলো, কি হলো অন্তরে, রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, আহা সুধা আইলে কয় না কথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, আহা সুধা আইলে কয় না কথা, দিনে দিনে সুখা এছে রাই কনক লতা, দেখো সুধা কয় না কথা,
রায় কনক লতা আহা সুধাইলে কয়না কথা দেখো শুকায়েছে রায় কনক লতা আহা সুধাইলে কয়না কথা শুকায়েছে রায় কনক লতা আহা সুধাইলে কয়না কথা রাধার গৃহ লয়ন তরে ব্যথা। পদাবলী হলো রাধার কি হইল অন্তরে ব্যথা। এই পর্যায়টার নাম হলো পূর্বরাগ। কীর্তনের আবার বিভিন্ন পর্যায় আছে। মোট 64 রসের কীর্তন। কীর্তনের যে লীলা রস 64টা ভাগ করা হয়েছে। তার মধ্যে 32টা হলো মিলন রস, 32টা হলো বিরহ রস। 4 প্রকারের মিলন রস, 4 প্রকারের বিরহ রস। এই 4 প্রকারের রসকে মানে প্রত্যেকটা রসকে আবার 8টি করে ভাগ করা হয়েছে। তাহলে 4 8 32 প্রকারের মিলন রস, 4 8 32 প্রকারের বিরহ রস। 32 যোগ দিয়ে 64 হলো। তার মধ্যে এই যে পর্যায়টা, এটা হলো পূর্বরাগ পর্যায়। কৃষ্ণ প্রেমের মিলন যদি এটা হয়, আমার এই হাতের জায়গাটা, তাহলে মিলনের আগেরটুকু হলো পূর্বরাগ, মিলনের পরেরটুকু হলো অনুরাগ। একটা হলো পূর্বরাগ, একটা হলো অনুরাগ। দুটোই কান্নাকাটি। একটা হলো কবে পাবো বলে কান্নাকাটি, আর একটা হলো কেন পেলাম বলে কান্নাকাটি। কান্নাকাটি দুই জায়গাতেই, এখানেও কাঁদছে ওখানেও কাঁদছে। রাধারানী তিনি কাঁদছেন যে আমি কবে পাবো, যে মানুষটাকে দেখে আমি এমন হয়েছি, যে মানুষটার রূপ দেখে আমি পাগল হয়েছি, যে মানুষটার বাঁশির গান শুনে আমি পাগল হয়েছি, যে মানুষটার কথা শুনে মানে লোকের মুখে তার রূপ গুণের বর্ণনা শুনে আমি পাগলিনী হয়েছি, যদি সেই মানুষটাকে একবার কাছে পেতাম। এই যে ব্যাকুলতা, এটাই হলো পূর্বরাগ। রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণোদ্দীজা তয়রুর মিলিতং প্রাগুই পূর্বরাগ সৌচ্যতে। এটা রূপ গোস্বামী পাদ বলেছেন পূর্বরাগের সংজ্ঞা রূপে। অর্থাৎ এর বাংলা অর্থ হলো যে নায়ক নায়িকার মিলনের পূর্বে শুধুমাত্র দর্শন এবং শ্রবণাদি দ্বারা যে রতি অর্থাৎ যে প্রেম উৎপন্ন হয়, সেটা হলো পূর্বরাগ। বাংলায় এটা যদি ব্যাখ্যা করা হয় তাহলে বলতে হবে এক কথায়, সঙ্গ নহে রাগ জন্মে কহি পূর্বরাগ। অর্থাৎ সঙ্গ হয়নি, দেখা সেইভাবে হয়নি, হয়তো কিঞ্চিত একটুখানি দর্শন হয়েছে, তাতেই ভালো লেগে গেছে। কারো মুখে তার রূপগুণের কথা একটু শোনা হয়েছে, তাতেই ভালো লেগে গেছে। এই যে ভালো লাগাটা, এই যে রতি, এই প্রেম, এটার নাম হলো পূর্বরাগ। এখানে রাধারানীর সেই দশা, পূর্বরাগের আবার 10টি দশা। কি কি বলছে? লালসা জাগরত বেগ তানবং মলিনাঙ্গতা বয়াগ্র ব্যাধ উন্মাদ মোহ মৃত্যু দশা দশ। অর্থাৎ প্রথমে লালসা, যাকে দেখে পাগল হলাম তাকে যদি কাছে পাই, এই যে লালসা, পাওয়ার একটা প্রবল বাসনা। জাগরণ, তার কথা ভেবে ভেবে আর রাত্রিতে ঘুম আসে না, একবার বিছানার এপাশ একবার ওপাশ, এটা হলো জাগরণ দশা। উন্মাদ, লালসা জাগরত বেগ, উদ্বেগ, অর্থাৎ তাকে পাবো তো, যার কথা ভেবে ভেবে রাত্রিতে ঘুম আসছে না তাকে পাবো তো, এই যে উদ্বেগ। তানবং মলিনাঙ্গতা, তনুক্ষীণ হতে শুরু করলো। জরিমা, এরপরে মুখে কথা জড়িয়ে যাচ্ছে, বলতে ভালো লাগে না। কেউ জিজ্ঞেস করছে, হ্যাঁ রে সারাদিন খাওয়া দাওয়া করিস নি, খেয়ে নে দুটো, খাবো, বলতে ভালো লাগে না, ইচ্ছে করে না। তনুক্ষীণ হতে লাগলো। জরিমা, ব্যাধি, ব্যাধিগ্রস্ত হয়ে গেল। উন্মাদ, ওরে তারে এনে দে রে, তারে ছাড়া বাঁচবো না রে, এই যে উন্মাদ দশা। মোহ, তার গায়ের রং কালো বলে কালো মেঘের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তার গায়ের রং কালো বলে যমুনার কালো জলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, ময়ূরের নীল কণ্ঠের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, যে মোহ দশা। এরপরে শেষ দশা হলো মৃত্যু। পূর্বরাগে যদি মিলন না হয় তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা হলো পূর্বরাগের 10টি দশা। তাই লালসা জাগরত বেগ তানবং মলিনাঙ্গতা বয়াগ্র ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু দশা দশ। রাধারানীর এই দশাগুলো আজকে সখীরা দেখছে, দেখে নিজেরা বলা বলি করছে যে রাধার কি হলো, যে মেয়েটা রাজার মেয়ে, এত লেখাপড়া জানে, এত বিদ্যার অধিকারিণী, হ্যাঁ, তার এত রূপ, তার এত গুণ, সেই মেয়েটা আজকে কয়েকদিন ধরে দেখছি খাচ্ছে না, যাচ্ছে না, ঘরের মধ্যে একবার ঘর একবার বাইরে,
এক দণ্ডে শতবার ঘর আর বাইরে করছে, হ্যাঁ, চঞ্চল হয়ে গেছে, উন্মাদের মতো হয়ে গেছে, কি হলো রাধারানীর? এই নিয়ে সখীরা আলোচনা করছে। এই পদাবলীটাতে সেই কথা ফুটে উঠেছে। কি রাধার কি হলো অন্তরে ব্যথা, অন্তরে ব্যথা, আহা বসিয়া বিরলে থাকো যে কলে, বসিয়া বিরলে থাকায় একলে, না শুনে কাহারো কথা, না শুনে কাহারো কথা, আহা না শুনে কাহারো। শুধু তাই নয়, আবার সদাই ধ্যানে চাহে মেঘ, মেঘরাগ, মেঘ শব্দ আছে, মেঘরাগ, মেঘ মেঘ সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, না চলে নয়ন তারা, আবার বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আহারে রাঙাবাস পরে, মানে সুস্থতার লক্ষণ নেই। রাধারানীর মধ্যে যেন অসুস্থতার লক্ষণ প্রকাশ পাচ্ছে। রাধারানী কি করছেন? ওই বিরতি আহারে আহারে আহারে, এটা আকর। এতক্ষণ পদাবলী হচ্ছিল, এবার আকর। কি মজার আকর দেখুন। বাংলা ব্যাকরণের কি সুন্দর প্রভাব এর মধ্যে আছে। কি বলছে? আহায় আহারে 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 আহারে, রাধার রুচি নয় আহারে। এটাকে বলা হয় শব্দের অলংকার। যমক বা শ্লেষ এই অলংকারের নাম। একই শব্দ, অর্থ দুই প্রকার। প্রথমে আহারে আহারে রাধারানীর সখীরা করছে, মানে এটা একটা বিস্ময় সূচক শব্দ। আহারে আমরা বলি না, আহারে। রাধারানী খাচ্ছে যাচ্ছে না, নিষ্পলকে একদিকে চেয়ে আছে, একটা অসুস্থতার লক্ষণ প্রকাশ পাচ্ছে। সখীরা দেখে বলছে আহারে, কি হলো রাধারানীর? আহারে 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 আহারে, কারণ রাধার রুচি নয় আহারে। বলো কদিন বাজবে অনাহারে, রাধার রুচি নয় আহারে, আহা কদিন বাজবে অনাহারে, রুচি নয় আহারে, কদিন বাজবে অনাহারে। আহারে আহারে, ওই বিরতি আহারে রাঙাবাস পরে, যে মতি যোগিনী পারা, আহারে মতে যোগিনী আবার এলাইয়া বেনি ফুলের গাথনি, এলাইয়া রে ফুলের গাঁথনি, দেখো
খসয়ে চুলি, দেখালে খসয়ে চুলি, আবার হসিত বদনে চাহে মেঘ পানে, হসিত বদনে চাহে মেঘ পানে, রাধা কি কহে দুহাত তুলি, রাধা কি কহে দুহাত তুলি, আহা কি কহে দুহাত তুলি। একটা কবিতাতে যদি একটা শব্দ দুবার ব্যবহার করা হয় তাহলে ব্যাকরণগত দোষ ঘটে। ব্যাকরণে এই দোষটার নাম হলো দ্বি-উক্তি দোষ। ছোটখাটো কবি যারা, মানে আমি যদি একটা কবিতা লিখি হতে পারে এরকম দোষ, আমাদের মোহন যদি একটা কবিতা লেখে এরকম দোষ হতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ যদি একটা কবিতা লেখেন সেই কবিতা থেকে এই দোষ থাকবে? থাকবে না। বা নজরুল লিখেছেন কবিতা, সেখানেও এই দোষ থাকবে না। তাহলে চণ্ডীদাসের লেখাই পদাবলী, চণ্ডীদাস কি এত কাঁচা মনের কবি যে জেনে শুনে দোষ ঘটিয়ে কবিতা লিখে ফেললো? হরিবল। আসলে এখানে চণ্ডীদাস কিন্তু ইচ্ছে করেই ভুলটা করেছে। আমরা দোষ ভাবে দেখছি, কিন্তু আসলে এটা দোষ নয়, কারণ শব্দ দুটির অর্থ যদি দুই প্রকার হয় তাহলে দোষ কেটে যায়। এখানে যে চাহে মেঘ পানে শব্দটা দুবার ব্যবহার করা হয়েছে, দেখুন। প্রথমে বলা হলো সদাই ধ্যানে চাহে মেঘ পানে, আবার দ্বিতীয়বারে বলা হলো হুসিত বদনে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি। তাহলে প্রথমবারে মেঘের পানে চেয়ে চেয়ে তিনি ধ্যান করছেন, আর দ্বিতীয়বারে মেঘের পানে চেয়ে দুহাত তুলে হাসতে হাসতে নিজের মনে মনে কি বলছে। এখন এই যে মেঘের পানে, তাহলে অর্থ দুটি পাল্টে গেল, দোষ কেটে গেল। এখন কথা হলো ওই যে মেঘের পানে চেয়ে চেয়ে রাধারানী ধ্যান করছেন, ধ্যানের দ্বারায় তিনি কি দেখছেন, এটার আখর দিয়েছেন কীর্তন আচার্যগণ। যিনি কীর্তন আচার্য, তিনি আখর দিলেন। প্রাচীন কীর্তন আচার্য যাদেরকে অনুসরণ করে আমরা কীর্তন গাই, গুরু পরম্পরাতে এই সমস্ত আখরগুলো আমরা পেয়ে থেকেছি। কি অসাধারণ আখর দেখুন, এখানেও ব্যাকরণের কি সুন্দর প্রভাব খাটিয়েছে। কি দেখছে রাধারানী? মেঘের পানে চেয়ে চেয়ে যেন দেখে আকাশে আকাশে, আকাশে আকাশে, দেখে আকাশে আকাশে, আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে, নীল আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে, নীল আকাশে আকাশে। আকাশে মানে গগনে, আকাশে আ কয়াকার তালিবাস কয়াকার, আকাশে মানে গগনে, আ চন্দ্রবিন্দু কয়াকার আকা, দন্ত সহায়কারের সে, মানে অঙ্কন করা রয়েছে কাকে? যেন তাকে অঙ্কন করা রয়েছে। কাকে? যাকে হৃদয় আকাশে আমি এঁকেছি। রাধারানী দেখছেন ধ্যানের দ্বারায় যেন নীল আকাশে তাকে আঁকা রয়েছে। এটা গেল প্রথম মেঘ পানে চেয়ে অর্থ। এরপরে দেখুন দ্বিতীয়বারে বলা হলো হসিত বদনে চাহি মেঘ পানে কি কহে দুহাত তুলি। এবারে আর ধ্যান নয়, এবার মেঘের পানে চেয়েছে রাধারানী, মনে মনে ওই দুহাত তুলে মেঘের পানে চেয়েছে, কি যেন বলছে, নিজের মনে মনে বলছে। বলে কি বলছেন? এখানে মজা হলো, চণ্ডীদাস বলছেন আমি আর বলবো না, এবার তোমরা ধ্যান করো। ধ্যানের দ্বারাই বোঝার চেষ্টা করো রাধারানীর মনের কথা। বলে সেই উচ্চ পর্যায়ের ধ্যান তো আর আমরা করতে পারি না, তবে করেছিলেন বড় বড় কীর্তন আচার্যগণ। তারা ধ্যানের দ্বারাই রাধারানীর মনের কথা বুঝতে পেরে সেই কথাগুলো আখরের মাধ্যমে প্রকাশ করেছেন। এখানে তিনজন কীর্তন আচার্য তিন রকম আখর দিয়েছে তাদের মনের ভাষা প্রকাশ করবার জন্য। একজন বলছেন রাধারানী যেন ওই মেঘের পানে চেয়ে দুহাত তুলে নিজের মনে মনে মেঘকে বলছে, মেঘকে দেখে রাধারানী যেন বলতে চাইছে, তুমি ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে। অর্থাৎ মেঘকে দেখে রাধারানী ভাবছে এই বুঝি তার প্রাণনাথ। সেই প্রাণনাথকে উদ্দেশ্য করে বলছে, প্রাণনাথ তুমি ওখানে কেন হে, ওখানে কেন হে। তুমি এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে। তুমি এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, এসো আমার হৃদয়ে এসো, বলি ও হে আমার
অর্থাৎ এখানে বধূ মানে কিন্তু বধ হয় দীর্ঘ বধূ নয়, বয় চন্দ্রবিন্দু ধয় রসুকার, এই বন্ধু মানে হলো বন্ধু। রাধারানী যেন বলতে চাইছেন যে হে প্রাণনাথ, হে বন্ধু, তুমি ওখানে কেন? তোমার স্থান তোমার হৃদয়ে, তুমি আমার হৃদয়ে এসো। আর একজন কীর্তনাচার্য তিনি আবার তার মনের ভাব প্রকাশ করলেন আরেকটি আক্ষরের মাধ্যমে। তিনি বললেন রাধারানী যেন বলতে চাইছে, মেঘের পানে চেয়েছে কি, আমি তোমার হলাম, তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমায় দাসী করে রেখো পায়ে, তোমার হলাম, দাসী করে রেখো পায়ে, তোমার হলাম, আমায় দাসী করে রেখো পায়ে, তোমার হলাম, দাসী করে রেখো পায়ে, বলি ও হে আমার পরাণ বধূ, দাসী করে রেখো পায়ে, ও হে আমার পরাণ বধূ, দাসী করে রেখো পায়ে, ও হে আমার পরাণ বধূ। তোমার হলাম। আর একজন কীর্তনাচার্য বললেন রাধারানী মেঘের পানে চেয়ে দুহাত তুলে কি বলছে জানেন? মেঘের ওপরে তো বিধাতা থাকে, সেই বিধাতাকে লক্ষ্য করে রাধারানী যেন বলতে চাইছে, হে বিধাতা, তুমি তো আমায় এত কিছু দিয়েছো, আমায় মুখ দিয়েছো, চোখ দিয়েছো, হাত দিয়েছো, কান দিয়েছো, তোমার কাছে আমি আরেকটি জিনিস চাইছি। এত কিছু দিয়ে যদি তুমি আমায় উপকার করলে, তাহলে আরেকটি জিনিস তুমি আমায় দাও। বলে সেই জিনিসটি কি? আমায় দুটি পাখা দাও হে, দুটি পাখা দাও হে, দুটি পাখা দাও হে, দুটি পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব। দুটি পাখা দাও হে, আমি পাখি করে উড়ে যাব, যেথা নব জল ধরে আছে, পাখি করে উড়ে যাব, যেথা নব জল ধরে আছে, পাখি করে উড়ে যাব, যেথা নব জল ধরে আছে, পাখা দাও হে, তাই হসিত বদনে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি, আহাকে কহে দুহাত তোলি। এবার একে দিঠ করি ময়ূর ময়ূরী, একে পিঠ করি ময়ূর ময়ূরী, ওই কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে। অদ্ভুত ব্যাপার ঘটালেন রাজারানী। সেটা হলো সামনে দিয়ে একটা ময়ূর যাচ্ছিল, এই ময়ূরটাকে দেখে রাধারানী নিজের চুলের বেনিটা সামনে নিয়ে এসে ময়ূরের দিকে লোভ দেখালেন। কারণ ময়ূর সাপ খায়, বেনিটাকে তো সাপের মতো দেখতে, ওই বেনিটাকে ঝুলিয়ে বলছে ময়ূর সাপ খাবি, সাপ খাবি। And ময়ূর বেনিটাকে সাপ মনে করে ছুটে এসেছে রাধারানীর কাছে। রাধারানী ময়ূরটাকে জড়িয়ে ধরেছে। ময়ূরের যে নীল কণ্ঠ, সে নীল কণ্ঠে হাত বুলিয়ে বলছে, প্রাণনাথ, তুমি ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে, তুমি এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, তুমি এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, তুমি এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, তুমি এসো আমার হৃদয়ে হৃদয়ে রতনাশ পেতে রেখেছি, এসো আমার হৃদয়ে এসো, হৃদয়ে রতনাশ পেতে রেখেছি, আমার হৃদয়ে এসো, হৃদয়ে রতনাশ পেতে রেখেছি, তুমি ওখানে কেন হে, তাই একদিঠ করে ময়ূর ময়ূরী, এক দিঠ করি ময়ূর ময়ূরী, আহা কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে। তখন চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডী দাস কয় নব পরিচয়, আমার কালিয়া বধুর
শনে আমার কালিয়া বধুর শনে। বলি এ যে নব পরিচয়, এ যে নব পরিচয়, এ যে নব পরিচয়, এ যে নব পরিচয়। তাই বুঝি এমন হয়, এ যে নব পরিচয়, তাই বুঝি এমন হয়, এ যে নব পরিচয়। বলি তাই বুঝি এমন হয়, তাই বুঝি এমন হয়। দেহেতে মনে না রয়, তাই বুঝি এমন হয়। এই দেহেতে মনে না রয়, তাই বুঝি এমন হয়। বলি দেহেতে না লয়, এই যে নব পরিচয়, কালিয়া বধুর শনে। নতুন প্রেমের রীতিটাই এমন। নতুন প্রেম করলে তার রীতিটা মানে তার যে স্বভাবটা ঠিক এরকম হয়ে যায়। এই যে মোহগ্রস্ত দশা, নতুন মেঘকে দেখে ভাবছে এই বুঝি কৃষ্ণ, ময়ূরের নীল কণ্ঠকে দেখে ভাবছে এই বুঝি কৃষ্ণ, এমনকি ওই যমুনার জল দেখেও ভাবছে এই বুঝি কৃষ্ণ। এই ভাবটার নাম হলো যত্র যত্র নেত্র পরে তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে চোখ যাচ্ছে সেখানে যেন কৃষ্ণ দেখতে পাচ্ছে। মহাপ্রভুর মধ্যে ওই ভাবটা ফুটে উঠত। মহাপ্রভু যখন রাধাভাবে বিবাহিত হতেন, রাধারানীর ভাবকে তিনি যখন অঙ্গীকার করতেন, রাধাভাবে বিভোরা হয়ে তিনি যেদিকেই তাকাতেন সেদিকেই যেন কৃষ্ণ দেখতেন। নীলাচলে পুরীধামে মহাপ্রভু যখন থাকতেন, সমুদ্রের জল দেখেও তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ছুটে যেতেন, হা প্রাণনাথ দেখা দাও। এমনকি রাধারানীর মধ্যেও দেখা গেছে, যখন মাথুরে রাধারানী বিলাপ করছে সখীদের কাছে কৃষ্ণের জন্যে, কুঞ্জের বাইরে বেরিয়ে সম্মুখে তমাল তরু দেখতে পেয়ে, তমালের যেহেতু রং কালো, ভাবছে এই বুঝি তার কৃষ্ণ। এই তমাল তরুকে দেখে রাধারানী কৃষ্ণ ভ্রম, কৃষ্ণ ভাবছেন। অর্থাৎ যত্র যত্র নেত্র পরে তত্র কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ লীলার খুব মাধুর্যমণ্ডিত আরেকটি বিষয়বস্তু, আরেকটি পর্যায় হলো এই মাথুর পর্যায়, যেখানে রাধারানীর সম্পূর্ণ বিরহ দশাটাকে তুলে ধরা হয়েছে। ওই যে বললাম যে কৃষ্ণ প্রেমকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এই একটা হলো মিলন রস আর একটি হলো বিরহ রস। একদিকে মিলন রসের যেমন আনন্দ, তেমনি বিরহ রসটার মধ্যে কিন্তু একটা বিরাট আনন্দ লুকিয়ে আছে। এই বিরহ মানে আমরা যেমন কেউ মারা গেলে কান্নাকাটি করি, বিরহ হয় আমাদের, কেউ আমার থেকে চলে গেলে তার প্রতি যেমন বিরহ হয়, কিন্তু সেখানে দুঃখ থাকে। কিন্তু রাধাকৃষ্ণ প্রেমের যে বিরহ, সেই বিরহের মধ্যে আনন্দ আছে। মজার ব্যাপারটা এখানে, কৃষ্ণ বলে কেঁদেও সুখ, সেটা রাধাকৃষ্ণের প্রেম না হলে বোঝা যায় না। প্রেমটা এখানে এইরকম ভাবে প্রাধান্যতা পেয়েছে। এই মাথুর পর্যায়, এটাকে বলা হয় মাথুর পর্যায়, মাথুর বিরহ। মানে কৃষ্ণ মথুরায়, বৃন্দাবনে নেই। এতদিন বৃন্দাবনে ছিলেন, কিন্তু বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন। যদিও মাথুর বিরহ তিন প্রকার, বিরহটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা ভূত বিরহ, একটা ভবন বিরহ, একটা ভাবী বিরহ। মানে কৃষ্ণ মথুরায় যাবে এই কথা ভেবেই সবার মধ্যে বিরহ, চলে গেলে আমাদের বৃন্দাবন কি হবে। কৃষ্ণ বৃন্দাবনে আছেন, কিন্তু সেই কৃষ্ণ যদি মথুরায় চলে যায়, বৃন্দাবন শূন্য হয়ে যাবে। আমরা কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কি করে থাকব, এটা ভেবেই বিরহ। এটা এক প্রকারের। এবার ভবন বিরহ মানে কৃষ্ণকে নিতে এসেছে। কে নিতে এসেছে? মথুরার মহামন্ত্রী অক্রূর। কৃষ্ণের অক্রূর হচ্ছে কংসের মহামন্ত্রী, কংস রাজার মহামন্ত্রী। সেই মন্ত্রীকে পাঠিয়েছেন কংস কৃষ্ণকে নিয়ে আসবার জন্যে। এখন এই যে কৃষ্ণকে নিতে এলেন অক্রূর, অক্রূর এলেন বলে বৃন্দাবনে আবার বিরহ নেমে এলো। এতদিন কৃষ্ণ চলে যাবে বলে একটা বিরহ ছিল, কিন্তু যায়নি, কিন্তু এবার চলে যাচ্ছে, কারণ নিতে এসে গেছে। এইটা দেখেই বিরহ। সেই বিরহ দেখে ব্রজবাসীদের মনেও আজকে খুব দুঃখ, বিরহ। এমনকি মাতা যশোমতী, পিতা নন্দ মহারাজ সবাই কান্নাকাটি করছে। বিশেষ করে রাধারানী তো কাঁদছেন, এবং রাধারানীর বিরহটা এমন সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে
কি অসাধারণ একটি পদাবলী, শঙ্কর দাসের লেখাই পদটি, অপ্রচলিত গান যদিও এটি। এই গানটি গাইতে গিয়ে আমার পরম গুরুর কথা একটু মনে পড়ে। মানে আমি যার কাছে কীর্তন শিখেছি তিনি বাংলার কীর্তনের ইতিহাসে খুব লিজেন্ড, গীতসুধা শ্রীমতী সরস্বতী দাস। আমি ওনাকে মা বলেই ডাকি, কারণ খুব ছেলেবেলায় ওনার কাছে আমি গান শিখতে গিয়েছিলাম। সেই থেকে উনি আমাকে ছেলের মতো করেই বড় করেছেন। মানে আমার খুব সৌভাগ্য হয়েছিল গুরুর কাছে গিয়ে তার বাড়িতে থেকে খেয়ে কীর্তন শেখার। আমি ওনার বাড়িতে থেকে খেয়ে কীর্তন শিখতাম এবং এত স্নেহ করতেন, নিজের পুত্রবৎ স্নেহ করতেন আমাকে, এখনও করেন। উনি আছেন আমাদের মাঝে আজও, তবে গানটা সেভাবে আর গাইতে পারেন না বয়সের পার্থক্যের কারণে। আমার মায়ের যিনি মানে ওনার যিনি গুরু ছিলেন তিনি ছিলেন কীর্তন আচার্য হরিদাস কর মহাশয়। এই হরিদাস কর হলেন বাংলা আকাশবাণী, আমাদের কলকাতা আকাশবাণীর প্রথম কীর্তন গায়ক এবং কলকাতা দূরদর্শনেরও প্রথম কীর্তন গায়ক ছিলেন হরিদাস কর, যার লেখা কীর্তন স্বরলিপি, প্রথম স্বরলিপি আকারে কীর্তনের যে 3টি বই তিনি প্রকাশ করেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, সেটা খুব ভালো স্থান পেয়েছিল। পরবর্তীকালে সেই কীর্তন স্বরলিপিকে বেস করেই ওখানকার সিলেবাস তৈরি হয়েছে। সেই স্বরলিপির পরে পুনরুদ্ধার করে তার লেখা আরও যে পাণ্ডুলিপি আমার কাছে ছিল, মানে গুরু পরম্পরায় সেগুলো আমি পেয়েছিলাম। আমার আরেকজন গুরু ভাই সুমন ভট্টাচার্য মহাশয়, তার কাছেও কিছু ছিল, আমার সংগ্রহেও অনেক ছিল এবং যেগুলো তিনি প্রকাশ করেছিলেন 3 খণ্ডে সেগুলো দিয়ে আর এইগুলো দিয়ে আমরা দুজনে মিলে আবার একটি নতুন করে সংস্করণ বার করেছি কীর্তন স্বরলিপি। সেটা সূত্রধর পাবলিকেশন থেকে বার হয়েছে, ওটা অনলাইনেও পাওয়া যায়, যদি কারো কখনো প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, সেই হরিদাস কর কীর্তন আচার্য আমার পরম গুরু, তার কথা মনে পড়ছে এই গানটি গাইতে গিয়ে, কারণ এত সুন্দর পরিবেশন করতেন উনি, এত অসাধারণ ভাব ছিল। কীর্তন তো ভাব সঙ্গীত, যেমন একধারে উচ্চাঙ্গ সঙ্গীত, তেমনি কীর্তনে ভাব প্রধান। ভাব না থাকলে এই কীর্তন কিন্তু ঠিক সেই জায়গা পায় না। অতএব কি অসাধারণ ভাব এখানে ফুটে উঠেছে। মানে অক্রুর রথে চাপিয়ে কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, রাধারানী সেই খবর জানতে পেরে তিনি এলেন রথের সামনে এসে, অষ্টসখী পরিবেশিত হয়ে পরিবৃতা হয়ে তিনি ওই রথের পথটা আগলে ধরেছেন, রথের পথ আগলে ধরেছেন যে যেতে দেবেন না মথুরায়। এই বলে এখানে নিবেদন, রথ রাখো রথ রাখো হে হে কোথা যাও কোথা যাও পরানো রাধারে আখি তুলি চাহ একবার বন্ধু হে, আমি দেখিনি হে, আমি দেখিনি হে বধু তোমার বিধু বদন, দেখিনি হে বধু তোমার বিধু বদন, দেখিনি হে ওহে বধু তোমার বিধু বদন, দেখিনি হে বধু তোমার বিধু বদন। দাঁড়াও দাঁড়াও বধু তোমার বিধু বদন, দাঁড়াও দাঁড়াও ওহে বধু তোমার বিধু বদন, দাঁড়াও আমি দেখিনি হে। তুমি বলেছিলে বলেছিলে কুঞ্জ, সেই কুঞ্জ কুটিরে হাতে খানি দিয়া
দিয়া মোর শিরে তোমার মনে কি পড়ে না, তোমার মনে কি পড়ে না, সেই প্রথম প্রীতির কথা মনে কি পড়ে না, প্রথম প্রীতির কথা মনে কি পড়ে না, আহা প্রথম প্রীতির কথা মনে কি পড়ে না, প্রথম প্রীতির কথা মনে কি পড়ে না, আহা দাঁড়াইতে নাহি গাছে তলে বধূ হে দুঃখের সাগরে ভাসায় গেলে, আমায় দুঃখ সাগরে ভাসায় গেলে, আমায় দুঃখ সাগরে তুমি ভাসায় গেলে, দুঃখ সাগরে তুমি ভাসায় গেলে, তাই উব হাতে শঙ্করলে ওই রথ রাখো রাখো, আহা যমুনার কূলে ও সারথি তুমি রথ রাখো হে, ও সারথি তুমি রথ রাখো হে, আমি জন্মের মতো দেখে লই হে, আমার আর দেখা হয় কি না, আমি জন্মের মতো দেখে নেই হে, আমার আর দেখা হয় কি না, আমি জন্মের মতো দেখে নি হে, ও সারথি তুমি রথ রাখো। এটা গেল ভবন বিরহ। এরপরে আসছে ভাবী বিরহ, মানে কৃষ্ণ মথুরায় চলে গেছে। এই চলে যাওয়ার কারণে রাধারানীর বিরহ, সেটা একটু ছোট করে, খুব সময় আর নেব না, নাকি 1:30টার মধ্যে শেষ করে দিই, ওই 2:30টার মধ্যে শেষ করে দিই। যাই হোক, এবার কৃষ্ণ মথুরায় চলে গেছে। রাধারানী সখীদের কাছে বলছে যে 100 বৎসর হয়ে গেল, কারণ কৃষ্ণ যাবার সময় যে রাধারানী যখন আক্ষেপ করছে তুমি যেও না, তখন রাধারানীকে কথা দিয়ে গিয়েছিলেন যে আমি আজ যাব, কাল ফিরে আসবো, কিন্তু সেই কাল 100 বৎসরে রূপান্তরিত হয়ে গেছে। কৃষ্ণ ফেরেননি মথুরায়। 100 বৎসরের বিরোহিনী রাধারানী তিনি সখীদের কাছে বলছে যে সখী হরি গেল মধুপুর হামকুল মালা, বিপথে পড়ল জইছে মালতী কোমালা, সখীরে আমার দশা তেমনই হলো, আমার দশা তেমনই হলো, ওই শুকনো মালতীর মালার মতো। মালা যদি শুকিয়ে যায় তার যেমন কোনো মূল্য থাকে না, তেমনি আমার দশাটাও তাই। কৃষ্ণ আদিয়ে মথুরায়, আমার আর কি মূল্য বল বৃন্দাবনে, আমার নয়ন নক নীতি গেয় আর বয়ান কো হাসরে, নয়ন নীতি গেয় বয়ান কো হাসরে, আহা সুখ গেয় পীড়া সঙ্গ ওই দুঃখ সমপাশ। অর্থাৎ বৃন্দাবনে আর সুখ নাই রে, বৃন্দাবনে আর সুখ নাই রে, ওই সুখে যে কৃষ্ণ সুখের সুখে, বৃন্দাবনে আর সুখ নাই রে, সুখে যে কৃষ্ণ সুখের সুখে, বৃন্দাবনে আর সুখ নাই রে। আমায় কি কহস কি পুছসি, মানে তোরা আমায় কি দিয়ে সান্ত্বনা দিবি বল? আমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা তোদের কাছে নাই, তার কারণ আমায় কি কহস কি পুছসি, ওরে শুনো প্রিয় সজনী রে, আমি কই ছলে বঞ্চব, সখীরে ইহ দিন রজনী, আমি কেমন রব, আমি কেমন
সখী কেমন রব, বলে বলে সখী কেমন রব, এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে, বল বল আমি কেমন রব, এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে, বলে বলে সখী কেমন রব। তখন ভনয় বিদ্যাপতি শুনো বল নারে, সুজনক দুঃখ দিবস দুয়োচার, ওই সুজনক দুঃখ দিবস দুইচারি, আসবে মাধব আসবে মাধব এই বৃন্দাবনে, আসবে মাধব এই বৃন্দাবনে। কবি বলছেন তুমি কেঁদো না রাধে, আর ফেলো না নয়ন বাড়ি, আজ ফেলো না নয়ন। আমি কথা দিলাম ও গো আসবে তোমার মুরারি, তুমি আর ফেলো না নয়ন বাড়ি, আসবে তোমার মুরারি, ওই দুই চারি দিবস মাঝে আসবে তোমার মুরারি, আসবে দুই চারি দিবস মাঝে, আসবে তোমার মুরারি, আর ফেলো না নয়ন বাড়ি। রাধারানীর বিরহ দেখে এবার বৃন্দা মানে রাধারানীর সখী দুতি গেছেন বৃন্দাবনে খবর আনতে, কৃষ্ণের খবর আনতে যে কৃষ্ণ কবে আসবেন। তো সেখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে যখন দেখা হয়েছে, অনেক কথোপকথনের পরে কৃষ্ণ জিজ্ঞেস করেছেন যে বৃন্দাবনে আমার সখারা, আমার ব্রজবাসীরা, অর্থাৎ বৃন্দাবনের কুশল আমাকে বলো, সেখানে সবাই ভালো আছে তো? তখন বৃন্দা বলছে, আহা তুমি প্রশ্ন পেলে না, তুমি বৃন্দাবনের কুশল জানতে চাইছো আমার কাছে, তুমি বৃন্দাবনে নেই, বৃন্দাবন কি ভালো থাকে? হ্যাঁ, তাহলে জিজ্ঞেস যখন করলে আমি একটু বলি শোনো। তোমার শ্রীদাম সখা পটেতে আঁকা, তোমার মূরতি ধরে, ওগো কাঁদিয়া শুভ হইয়াছে পাগল, খুঁজিয়া না পাইনু তাবে, আর মাতা যশোমতী করেতে নবন, লইয়া ফিরে গো দ্বারে, তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ ঘুচাইবার তরে। আর রাধারানীর কথা, রায় আছে কি না আছে, তিলে মুড়িছে রইয়াছে যমুনার জলে, তার প্রিয় চন্দ্রাবলী হরি হরি বলি, ধরি ধরি তাদের তুলে। মহারাজ এই তো হল ব্রজের কুশল, এই তো হল ব্রজের কুশল, তুমি শুধালে তাই বলতে হলো, নইলে এ তো আর মুখে বলার কথা নয়। তুমি যখন জিজ্ঞেসই করলে, হে মথুরার রাজা, ওগো মহারাজ, তোমায় আমি বেশি দিন থাকতে বলবো না, শুধুমাত্র 2-1 দিনের মতো, যদি আমার কথাটা একটু রাখো। একবার ব্রজে চলো ও ব্রজনা, দিন 1-2 মতো, একবার ব্রজে চলো ও ব্রজনা, দিন 1-2 মতো, তোমার মনে মানে তো থাকবে সেথায়, তোমার মনে মানে তো থাকবে সেথায়, নইলে এসো দ্রুত ব্রজে চলো ও ব্রজনা, দিন 1-2 মতো। এখন এই বৃন্দাবনে যাওয়ার জন্য তুমি অনেক অজুহাত আমায় দেখাতে পারো। যেমন ধরো, তুমি যদি বলো প্রাণনা, যদি বলো ব্রজে যেতে তোমার চরণ
ধুলায় ধূসর হবে। যদি বল শ্যাম ব্রজে যেতে চরণ ধুলায় ধূসর। তবে তার সমাধান আমাদের কাছে আছে কি? আমরা ব্রজগতি নয়ন জল চরণ ধোয়াইব। আমরা ব্রজগোপী নয়ন জলে চরণ ধুবাইব। একবার ব্রজে চলো ও ব্রজনা, দিন এক দুয়ের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনা, দিন এক দুয়ের মতো। তুমি যদি বলো শ্যাম ব্রজে যেতে, যমুনা কেমনে পার হব। তুমি যদি বলো শ্যাম ব্রজে যেতে, যমুনা কেমনে পার হব। আমরা ব্রজগোপী ও গো মহারাজ গো, আমরা ব্রজগোপী, আমরা ব্রজগোপী এই দেহ ভেলায় পার করিয়া লব। আমরা ব্রজগোপী দেখো ভেলা পার করিয়া লব। একবার ব্রজে চলো ও ব্রজনা, দিন এক দুয়ের মতো। একবারে ব্রজে চলো ও ব্রজনা, দিন এক দুয়ের মতো। এই কথা শুনে কৃষ্ণচন্দ্র বললেন, বেশ তাহলে তুমি যাও, বৃন্দাবনে গিয়ে আমার আগমন বার্তা জানাও, আমি আসছি। কিন্তু শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণ লীলাতে কোথাও লেখা নেই যে কৃষ্ণ বৃন্দাবনে গিয়েছিলেন। কিন্তু মাথুরের শেষে মিলন আছে, সেটা হলো ভাব সম্মেলন। রাধারানী যখন বৃন্দার মুখে শুনলেন যে কৃষ্ণ আসছেন, সেই কথা শুনে নয়নমুদে অন্তরে কৃষ্ণ চিন্তা করতে করতে ভাবাবেশে কৃষ্ণ রাধারানীর হৃদয় আকাশে উপস্থিত হলেন। এই আশাটা চণ্ডীদাস এত সুন্দর করে বর্ণনা করেছেন, সেটা দিয়েই আমরা শেষ করব। আহা, রাধারানী কৃষ্ণকে দেখে বলছে, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হতো পরাণ গেলে। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হতো পরাণ গেলে। মনে হয় আর দেখা হতো না বধু, মনে হয় আর দেখা হতো না বধূ। তুমি যদি ক্ষণকা পরে আসিতে, আর দেখা হতো না বধু। যদি খডকাল পরে আসিতে, আর দেখা হতো না বধূ। এই দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো। একবার বলো বলো তোমার কুশল বলো। একেবারে বলো বলো তোমার কুশল বলো। তুমি মথুরা নগরে ছিলে তো ভালো, বলো বলো তোমার কুশল বলো। তুমি মথুরা নগরে ছিলে তো ভালো, বলো বলো তোমার কুশল বলো। জানো প্রাণনাথ, নিজ দুঃখ মোরা কিছু না গনি, আমরা তোমার কুশলে কুশল মানি। নিজ দুঃখ মোরা কিছু না গুনি, তোমার কুশলে কুশল মানি। আমরা বাঞ্ছা করি না হে, বাঞ্ছা করি না হে, আমরা বাঞ্ছা করি না হে, আমরা বাঞ্ছা করি না হে। বলি অত্যেন্দ্রিয়
বাঞ্ছা করি না হে আতেন্দ্রিয় প্রীতি ওই বাঞ্ছা কৃষ্ণেন্দ্রিয় পৃথিবীনা, আতেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা কৃষ্ণেন্দ্রিয় পৃথিবীনা, আতেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা কৃষ্ণেন্দ্রিয় পৃথিবীনা করি না হে তাই নিজ দুঃখ মোরা কিছু না গনি। তোমার কুশলে কুশল রে ভ্রমর ভ্রমর আসিয়া গাহক গান, কোকিলায় আসিয়া ধরুক তান। ভ্রমর আসিয়া গাহুক গান, কোকিল আসিয়া ঝুঝুক তান। রে ভ্রমর তোরা একবার গান করে রে, ভ্রমর তোরা গান কর রে, তোরা হরির জয় হরির জয় জয় দে রে। পরীকে পরাজিত করে ঘরে এসেছে হরি, হরির জয় হরির জয় জয় দে রে। পরীকে পরাজিত করে ঘরে এসেছে হরি। ভ্রমর তোরা গান কর রে, তখন বাসুলিয়া দেশ কহে চণ্ডী দাস, দুঃখ দূরে গেয় সুখ বিরাজে। বাসুলিয়া দেশ কহে চণ্ডী দাসে, দুঃখ দূরে গেল সুখ বিরাজে। আজ মাথুর অন্তে মিলন হলো, আজ মাথুর অন্তে মিলন হলো, আজ মাথুর অন্তে মিলন হলো। আজ মাথুর অন্তে মিলন হলো। আমার রাধা কৃষ্ণ দুজনের মাথুর অন্তে মিলন হলো। ও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হিন্দি ভজন, আচ্ছা ঠিক আছে, বেশ। प्रभु जी, सूरदास, सूरदास का लिखा हुआ एक भजन सुना रहा हूं। प्रभु जी, प्रभु मेरे आयव गुण चित न धरो। प्रभु मेरे अब गुण चित न धरो। प्रभु मेरे अब गुण चित न धरो। प्रभु मेरे अब गुण चित न धरो। प्रभु जी, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण चितना धरो। प्रभु मेरे अवगुण चितना धरो। हाँ, प्रभु मेरे अवगुण चित न धरो। हे प्रभु, हमारा हृदय में गुण नहीं है, सभी दोष है। हमने तुम्हारा पास आया, तुम हमारा सब कुछ जान के ये दोष तुम माफ करो, तुम्हारा चरण में हमका आश्रय दो। बोले इतने देवदेवी है हमारा, लेकिन हम वृंदावन में तुम्हारा पास क्यों आया?
क्योंकि समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, समदरसी दरसी समदरसी 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 है नाम तिहारो, समदरसी है नाम तिहारो। तुम तो समदर्शी हो, तुम्हारा पास कोई विसर नहीं है, तुम सबको समान कृपा करते हो, इसीलिए हम तुम्हारा पास आए। हे प्रभु जी, समदर्शी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, चाहे तू पार करो चितना धरो, प्रभु मेरा अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो। तो तुम समदर्शी हो, इसीलिए हम तुम्हारा पास आया। तुम कैसे समदर्शी हो? जैसा एक लोहा पूजा में राखत, एक रहत वैध घर पर, एक लोहा पूजा में राखत, एक रघु बैठ के घर पर, एक लोहा पूजा में राखत प्रभु जी, ओ प्रभु जी, एक लोहा पूजा में राखत, एक रहत बैठे घर पर, पारस के मन दीदाना होता है, पारस के मन दीधना होता है, दोनों के कंचन करे राम, प्रभु मेरे जब गुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो। एक नदिया एक नर कहो तो मैलो निरे भरो, एक नदिया एक नर कहवतो मैलो भरो। प्रभु जी, एक नदिया एक नर कहवत मैलो नीरे भरो, एक नदिया एक नर कहवतो मैलो भरो। दोनों मिलत जब एक बरण है, दोनों मिलत जब एक बरन है, सुरसुरी मतलब गंगा, सुरसुरी सुरसुरी नाम एक जीव एक ब्रह्म कहावत, सुरदास जगरो अज्ञानियों से भेद करत है, अज्ञानियों से भेद
इसलिए तुम भेद नहीं करते हो प्रभु जी, अज्ञानियों से भेद करते हैं। अज्ञानियों से भेद करते हैं। तुम ज्ञानी कहे वेद करो प्रभु मेरे अब गुण चितना करो। प्रभु मेरे अवगुण चित न धरो। प्रभु जी সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই বলে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করছি। আজকে তো আর সময় নেই, এরপরে কোনোদিন হলে হবে আবার। হ্যাঁ, সময়টা অনেক বেশি হয়ে গেছে। আমি তবু বলে দিই, রেনেটি কীর্তনের ধারা হলো ওই মানে ছোট ছোট সুরে, একটু যেমন বাজিতে বিনোদ চূড়া তিলক হইল মোরা, তরা নাহি সহে বাসিনীতে নুপুর বিহীন পায় অমনি চলিয়া যায় কৃত ধরা পড়িতে পড়িতে। এরকম, এই হচ্ছে সুরের ধারা। we are really thankful যে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি। সবার আগে তো থ্যাংক ইউ প্রণয়কে, যে যাকে বলাতে he has arranged it, প্রণয় সরকার, son of Sri Palash Sarkar. Via him we got him, so really thanks to Pranay for this seminar. ওনার ব্যাপারে আমার মনে হয় বলার কিছু নেই। মানে মানুষের কর্ম কথা বলে, সেটা আপনারা দেখেই নিলেন। লাস্ট 1.5 hours আমরা যা দেখলাম এখানে, অসাধারণ একটা ভজনের, একটা পদাবলীর একটা সেশন আমরা পেলাম। আমরা আশা করি আরো এমন কিছু সেশনস পাবো। আমি স্যারকে আবার কোনোদিন কোনো একটা সময় আবার এখানে আসবো অবশ্যই। We will definitely have a big round of applause for these two people also. আচ্ছা, ওদের সঙ্গে একটু পরিচয় করে দেওয়াটা আমার হয় না, এটা আমার ভুল। একটু বলি, আমার সঙ্গে মৃদঙ্গ সংগত করলো, শিকল বাজালো, ওর নাম হচ্ছে চন্দন। আর দুজনেই আমার খুব ভাতৃর সম। আর ওর নাম হচ্ছে গৌর হরি হালদার। ও খুব ছোটোবেলা থেকে আমার সঙ্গে আছে, আমার কাছে শেখে এবং আমার সঙ্গে অ্যাকম্পেনি করে। আজকে প্রায় 11-12 বছর ও আমার সঙ্গে আছে। এটা। আর দ্বিতীয় কথা, আরেকটি কথা, এই স্যার আমার
ছেলের কথা বললো, মানে আমার খুব ভালো লাগছে যে আমার ছেলের পরিচয়ে পরিচিত হচ্ছি আজকে আমি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ। আচ্ছা, আরেকটা কথা বলার, আমাদের আপনারা জানেন যে আমরা একটা ওয়েলফেয়ার ট্রাস্ট, উই হ্যাভ স্টার্টেড ওয়েলফেয়ার ট্রাস্ট। আজকের অনুষ্ঠানটাও একটা ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারেই হয়েছে। ইটস এ রেজিস্টার্ড সোসাইটি। আমরা রেজিস্ট্রেশন অলরেডি করিয়ে নিয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, প্যান কার্ড পেয়ে গেছি, উই আর ইন দ্য প্রসেস। আমরা 29 to 31 সুন্দরবনে যাচ্ছি ম্যানগ্রোভ প্লান্টেশনে। এরপর থেকে আমরা হয়তো ডোনেশন সোজা ব্যাংকের, মানে ট্রাস্টেড ব্যাংকের অ্যাকাউন্টে আমরা নিতে পারবো। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড অফ অল, আমরা এখানে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য সেলাই শেখানো, নাচ গান শেখানো ফর ফ্রি অফ কস্ট, উইদাউট এনি মানি অ্যাজ সাচ আমরা এখানে শুরু করতে চাই। তো যারা ইন্টারেস্টেড তারা নাম নথিভুক্ত করতে পারেন, যাতে আমরা সেলাই আর ডান্সের যে ক্লাসেসগুলো আমরা এখানে ফ্রি অফ কস্ট কন্ডাক্ট। ইট উইল বি ডান আন্ডার দ্য ফিউচার স্কলার্স ওয়েলফেয়ার ট্রাস্ট। সো যারা করতে চাও, যারা শিখতে চাও, they can be a part of this particular thing. With this, I would also like to thank all the members. এই প্রোগ্রামটাকে তোলার পেছনে শুধু আমার একার কোনো কিছুই নেই, কিছুই থাকেও না। ইটস আ গ্রুপ কালেক্টিভ এফোর্ট। সবার কাছ থেকে আমরা কন্ট্রিবিউশন পেয়েছি, মনিটারি, ফিজিক্যাল, সব কিছু ওরা এখানে এসে করেছে, নিজে সব দাঁড় করিয়েছে। তো a big round of applause for all the members who have been a part of this. মানে I am just the face of it, কিন্তু পেছনে যে টিমটা কাজ করছে সেটা না থাকলে ডেফিনেটলি এই জায়গায় আমরা দাঁড়াতে পারবো না। So with this we conclude this session. Next seminar is on the 26th of August, যেটা দলিত লিটারেচারের উপরে আছে, আরবিসি কলেজের কোলাবোরেশনে আমরা করছি। সেটা সকাল 9:30টায় আরবিসি উইমেন কলেজে। Dr. Shomrat Sengupta from Sidhu Kano University will be presenting his lecture on Dalit literature. So see you all there on the 26th of August. With this we end this session. Thank you. Thank you.